আল্লাহ যে আজকে কি রাখছে কপালে, কিরকম যে আজকে বেচা কিনি হবো, বেচা কিনি নাই, বাজারে যে অবস্থা। ভাই তাহলে দোকান খুললেন? হ্যাঁ খুললাম। কি নিবেন ভাই? লেবু কত করে? লেবু 3টা 20 টাকা গো। আচ্ছা, জহিরুল ভাই তাহলে এই বিজনেস আরম্ভ করছে। জায়গা আজকে তো বিজনেস ভালো হইলো, এইভাবে যদি বিজনেস হয় বড় লোক হইতে আর টাইম লাগবে না। জহিরুল ভাই, এইভাবে বিজনেস করলে বড় লোক হইতে আর টাইম লাগবো না। চালাইয়া যান, চালাইয়া যান। কি করবো ভাই, বর্তমান যে জিনিসের দাম, কিছু কিছু কম না দিলে তো বিজনেস চলে না। আচ্ছা রেজল ভাই, শুনলাম আজকাল বলে বাজারে সব দোকানদাররাই মাপে কম দিতেছে, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে কইছেন যে যারা ওজনে কম দেয় তাদের জন্য রয়েছে ধ্বংস। জানি হুজুর, সবাই তো করতেছে, একটু কম দিলে আর দোষ কি? আচ্ছা রেজল ভাই শোনেন, পাপ যখন সবাই করে তখন ওইটাই পরীক্ষা হয় যে আমি আপনিও ওই পাপটা করি কি না। $1140 টাকা। জায়গা আজকে কামাই তো ভালোই হয়েছে, কিন্তু বারে বারে তো হুজুরের কথাটা মনে পড়তেছে। তো আল্লাহ তো সব দেখে, আমি যে মানুষে কত ঠকাইলাম আজকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জয়রু, এই জয়রু, মনে রাখিস আল্লাহ কিন্তু সব দেখে, কথাটা মনে রাখিস। প্রিয় ভাইরা, আমাদের সবাইকে মনে রাখতে হবে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক আত্মাই একদিন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যে যতই অন্যায় করুক না কেন, একদিন তাকে তার হিসাব দিতেই হবে।
আহারে, রশিদ ভাই কালকেও আমার দোকানে আইছিল, আজকে মানুষটা নাই। কালকে হয়তো আমিও থাকবো না। আজকের থেকে ওজনে আর কাউকে কম দেব না। মানুষ না দেখলেও আমার কাজে সাক্ষী থাকবো। আমার নিজের হাত আর চোখ আর ওজনের দাড়ি পাল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। سمع الله لمن حمده. الله أكبر، الله أكبر. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. اللهم آمين برحمتك يا أرحم الراحمين. প্রিয় ভাইরা, যে মানুষ অন্যায় বন্ধ করে এবং তওবা করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল অন্যায় কাজকে মাফ করে দেয় এবং শুধু মাফই করে না, সেই অন্যায়গুলাকে বা পাপগুলাকে সবগুলাকে সওয়াবে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। হুজুর, আজকে থেকে আমি তওবা করছি। আল্লাহর কসম, আমি আর কোনোদিন মানুষকে মাফে কম দেব না। আর আজকের থেকে আমার যা কিছু মাপের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ থাকবে। জহুরুল ভাই, আপনার কথাটা শুনে খুব খুশি হইলাম আর শান্তি পাইলাম। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার এই তওবা অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুক। আমিন। আমিন।